আসলে এটা কিন্তু গাড়ি চলাচলের রাস্তা না, মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে যাই। আসলে রাস্তাটা যদি একেবারে সোজা স্টেশন থেকে একবারে সালাউদ্দিন পর্যন্ত হইতো তাহলে অনেক বেটার হইতো। রাস্তাটা এখানে এক্সারসাইজ হয়ে গেল, এতটুকু রাস্তা সামনে, এখান থেকে একেবারে স্টেশন যাওয়া যায় রাস্তাটা দিয়ে। হয়তো ওদের ভবিষ্যতে আমাদের এদিকে রাস্তাটা হয়ে যাবে। না, এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাওয়া যায়, বাম পাশ দিয়ে যাওয়া যায়। এদিকে রাস্তাটা ভালো না, কারণ এই যে একটা বাড়ির কাজ চলতেছে এই কারণে। আচ্ছা শোনো জনায়েত, ওই যে আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি, এই রাস্তা এটার নাম কি জানো? এটার নাম এখনো মনে হয় নাম এখনো দেওয়া হয় নাই। দিছে? আমার তো মনে হয় না দিছে। আমরা ছোটবেলা যখন এই রাস্তা দিয়ে চলাচল করতাম, এই রাস্তার নাম আমরা সবাই বলতাম মাটির রাস্তা। হ্যাঁ, আর এখানে একটা ডানে পুকুর আছে, এই পুকুরটাতে ছোটবেলা কি করতাম, আহ যখন দেখতাম পুকুরের পানি সেচ দিতেছে মাছ ধরার জন্য, তো এরকম যেখানে পাই, মানে মাছ ধরার আমার এরকম নেশা। ছোটবেলা থেকে মাছ ধরতে ভালো লাগে, কিন্তু মাছ খাওয়াটা অতটা উপভোগ করি না, ধরতে যতটা উপভোগ করি। তো বই একবার লুকিয়ে রাখতাম রাস্তার পাশে, ছোট ছোট ঝোপঝাপ ছিল তখন। কি এটা কখন দেখছি এমনি, মানে ঝোপঝাপের ভিতরে বইগুলো লুকিয়ে রাখতাম, লুকিয়ে রেখে মাছ ধরতাম। তাহলে তখন ওই যে ওই সময়টা অনেক এনজয় করতাম। আর মাছ ধরতে ধরতে এনজয় করতাম, কিন্তু পরবর্তীতে যখন বাড়িতে আসতাম হয়তো দেখছি না, হয়তো দু একটা ফাঁকি মাছ পাইতাম, বা পুঁটি মাছ, কই মাছ বা কইয়া মাছ, ওই ধরনের মাছগুলো পাইতাম। তবে বাড়িতে আসার পরে মোটামুটি উত্তম মাধ্যম একেবারে পেটের মধ্যে আহ পড়তো। কারণ যত কিছু হোক, স্কুলে যাওয়া বন্ধ করা যাবে না। আমার আম্মু রক্তপান হইলেও স্কুলে পাঠিয়ে দিত, মানে রক্তপান হইলেও যেতাম, কিন্তু যখন মাছ ধরার সিজন আসতো ওই টাইমটাতে মানে চুরিটা করতাম আর কি, একটু ফাঁকে দিতাম। তো আমার মতো কারা কারা আছেন একটু ফাঁকে দিতেন, অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো কথা বলতে বলতে চলে আসলাম, আপনারা অবশ্যই ফলো দিবেন, শেয়ার দিবেন। আমার লাইফের জানা জানা অনেক গল্প আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে লাইফটা দিনে দিনে পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে এক সময় এক ধরনের লাইফ কাটাতাম, কিন্তু এখন লাইফটা অন্যরকম হয়ে গেছে। তো জোনায়, আমাদের জোনাকে আমার পেছনে শুধু গুটাগুটি করতেছে, মানে ওর আর কোনো কাজ নাই, খেয়ে দিয়ে দুষ্টামি করা। ঠিক আছে, তো ফাইনালি আমরা চলে আসছি বাসায়। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ অন্য কোনো দিন আরেকটা গল্প আপনাদের কাছে আপনাদের মাঝে শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।